দেখুন এই মুহূর্তে সব থেকে বড় খবর, লাহোর বলেছিলাম, এখন পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোটে পাল্টা ড্রোন হামলা চালাচ্ছে ভারত। আবার বলছি, লাহোরে পাল্টা ড্রোন হামলা বলেছিলাম, এখন জানতে পাচ্ছি পাঞ্জাবের মানে পাকিস্তানের পাঞ্জাবের যে শিয়ালকোট সেখানে পাল্টা ড্রোন হামলা চালাচ্ছে ভারত। কতটা তাৎপর্যপূর্ণ? দেখুন, আমার মনে হচ্ছে ফার্স্টলি আমাদের এখন তো লাইসেন্স টু কিল এসে গেছে, বিকজ ওদের এয়ারক্রাফট এসেছিল, ফলে সেটা বোধহয় এখন প্ল্যানিং স্টেজে আসে যে কতটা করবে, কি করবে, সেটা ঠিক আছে। এইটা যে ড্রোন আনা, এটাতে তো কোনো হিউম্যান বিংসের ইনভলভমেন্ট নেই। ওরা পাঠিয়েছে ড্রোন, আমরা সেই ড্রোন ডাউন করেছি, উই আর সেন্ডিং দেম এ রিটার্ন গিফট। এটা তো উইদিন দ্য প্যারামিটার্স অফ নন এসকেলেটরি মুভ। এবং ব্রিগেডিয়ার দাস, আপনি যখন বলছেন, আমি চাইবো স্ক্রিনে 10টা উইন্ডো করে এই যেখানে যেখানে ড্রোন হামলা ভারতবর্ষের সেইটা একেবারে পরিষ্কার ছবিটা যাক। হ্যাঁ প্লিজ। এবং এই শিয়ালকোট এগেন ওই পাকিস্তানের 5টা প্রভিন্সের মধ্যে পাঞ্জাব প্রভিন্স আর কি, অন্যটা হয়েছে লাহোর এটা। এবং আমি তো চাই যে একটু রাওয়ালপিন্ডিতেও যদি হয়, যে জিএইচকিউ হেডকোয়ার্টার আছে ওদের, তাহলে আই উইল বি হ্যাপি। ইসলামাবাদ হলে আর আই উইল বি মোর হ্যাপি। হ্যাঁ হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু হ্যাঁ এয়ার ডিফেন্স মেকানিজম রাওয়ালপিন্ডির কাছে আজকে। হ্যাঁ, এবং তাহলে কি হবে যে ওদের যেটা মেরুদণ্ড সেটা হচ্ছে দ্য সাইকে অফ দেয়ার আর্মি জেনারেলস, দ্য সাইকে হ্যাজ টু বি স্ট্রাক। এবং সেটা এখন হচ্ছে। এই ভদ্রলোকের মুখটা কেমন হয়ে গেছে দেখলেন তো, এখন কিরকম করে কথা বলছে, কালকে অন্যরকম ভাবে কথা বলছিল। সো দ্যাট শোজ দ্য ফিয়ার, অ্যান্ড ওয়ান্স দে আর অ্যাফ্রেড, তারপরে গর্তে ঢুকে যাবে, তারপরে আবার 4 বছর 5 বছর পরে সাপের মতো বেরাবে। তো এখন ভারতকে, যেটা আমি আপনার প্রোগ্রামে কালকে বলেছিলাম, যে আমরা 40 বছর ধরে, মানে আই অলসো সাপোর্টেড দ্যাট, যে স্টেবল পাকিস্তান ইজ গুড ফর ইন্ডিয়া। এখন আনস্টেবল, ইনসিকিউর, পুয়ার, বেগার পাকিস্তান ইজ গুড ফর ইন্ডিয়া। প্রত্যেকবার উঠবে, ঠাক করে মারো মাথায়, তাহলেই তারা থামবে। না হলে একটু স্টেবল হলেই দে উইল ডিভাইস হাউ টু ট্রাভেল আস। ঠিক, আর্মি চিফ তো স্যার বলেই দিয়েছে, ওয়ান মোর and you know what will happen. আমি দ্রুত একবার আমার সহকর্মী সন্দীপ সরকারের কাছে চলে যাব। সন্দীপ, এই মুহূর্তের যাবতীয় আপডেট তোমার কাছে জানতে চাইব। সন্দীপ। সুমনদা, সুমনদা, যেটা এই মুহূর্তে খবর এসে পৌঁছাচ্ছে আমাদের কাছে, যে এই ভারতের তরফে পাকিস্তানের দিক থেকে যে ফাইটার জেট উড়ে এসেছিল, তার মধ্যে 3টি ফাইটার জেটকে ধ্বংস করা হয়েছে এখনো পর্যন্ত। এটা সব থেকে বড় খবর। আমরা জানি যে একটি F-16 ধ্বংস করা হয়েছে ভারতের তরফে, এবং তার পাশাপাশি দুটি JF-17, যেটা চীনের থেকে কিনেছিল পাকিস্তান, JF-17, সেই দুটি JF-17কে গান ডাউন করা হয়েছে এখনো পর্যন্ত, সেই খবর পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আমরা জানি যে ইতিমধ্যেই প্রত্যাঘাত করা হয়েছে ভারতের তরফে, এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে, শিয়ালকোট, লাহোর, বিভিন্ন জায়গাতে ভারত পাল্টা হামলা চালিয়েছে এই পাকিস্তানের এই হামলার পর। আজকে ধর্মশালা স্টেডিয়ামে IPL এর ম্যাচ ছিল, সেই IPL এর ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সকলকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তার পাশাপাশি মিলিটারি স্টেশন, আমি যোগ করতে চাইবো যে এ তো যুদ্ধ শুরু হতে না হতে অসামান্য সাফল্য ভারতীয় সেনার। একদিনে 3টে যুদ্ধ বিমান নামিয়ে দেয়া, আমি বলছি যে, এবং তার মধ্যে একটা F-16, আমি বলছি যে এ তো নজিরবিহীন সাফল্য। সন্দীপ, একেবারে বর্ডার পার না করে, হ্যাঁ, আবার বর্ডার ক্রস না করে। পাকিস্তান গর্ব করতো তাদের F-16 নিয়ে, সেই F-16কে মেরে নামিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত সেই খবরটা আমাদের কাছে এসে পৌঁছেছে। সম্ভবত এই F-16টা রাজস্থানের গঙ্গানগরে একে গান ডাউন করা হয়েছে, এবং তার পাশাপাশি আরও দুটি পাকিস্তানি যুদ্ধ বিমান, সে দুটিকেও কিন্তু ভারতীয় আকাশ সীমানার মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে, যেটা JF-17। এর পাশাপাশি যেটা আমরা একটা স্টেটমেন্ট পাচ্ছি সুমনদা, মিলিটারি স্টেশন জম্মু, পাঠানকোট এবং উধমপুর, যেটা 3টেই ইন্টারন্যাশনাল বাউন্ডারির মধ্যে, অর্থাৎ এটা সীমান্ত, এখানে কোনো নিয়ন্ত্রণ রেখার ব্যাপার নেই, সীমান্তের মধ্যে থাকা এই 3টি জায়গাতে পাকিস্তানের তরফে মিসাইল এবং ড্রোন হামলা হয়েছিল। এবং সেই স্টেশনের তরফ থেকে, স্টেশন হেডকোয়ার্টারের তরফ থেকে জানানো হচ্ছে যে নো লসেস, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আমাদের থ্রেট নিউট্রালাইজ করা গেছে বাই ইন্ডিয়ান আর্ম ফোর্সেস। এটা আমরা সেনাবাহিনীর সূত্রে এই তথ্য পাচ্ছি যে
এই 3 জায়গাতে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। যে মিলিটারি স্টেশনকে লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছিল এবং মিসাইল হামলা করা হয়েছিল, সব আশঙ্কাকে নিউট্রালাইজ করা গিয়েছে এবং যে ড্রোনগুলিকে পাঠানো হয়েছিল সেগুলিকে মাঝপথেই ধ্বংস করে দেওয়া হয়েছে। এইমাত্র আমাদের কাছে হেডকোয়ার্টার আইডিএস এর থেকে এই স্টেটমেন্টটা আমরা পেলাম। আরেকবার বলে দেবো, মিলিটারি স্টেশন অফ জম্মু, পাঠানকোট অ্যান্ড উধমপুর, এই তিনটে জায়গাতে টার্গেট করা হয়েছিল মিসাইল এবং ড্রোন ব্যবহার করে, এবং তারা উল্লেখ করছে নো লসেস, থ্রেট নিউট্রালাইজড বাই ইন্ডিয়ান আর্ম ফোর্সেস। এবং এর পাশাপাশি আরও যেটা জানিয়ে রাখতে চাইবো যে বিভিন্ন জায়গাতে শহরকে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। কোনো যেখানে ড্রোন হামলা হয়নি এরকম জায়গাতেও কিন্তু ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে, যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে বার্মিরে ব্ল্যাকআউট চলছে, জয়সালমিরে তো চলছেই, সেদিকে ড্রোন হামলা হয়েছে একদম রাজস্থানে। আমি যোগ করবো সন্দীপ, তুমি আরো পরিস্থিতির দিকে নজর রাখো যে জয়সালমীর সীমান্তে দুপক্ষের মধ্যেই প্রবল গোলাবর্ষণ চলছে।